বাংলাদেশের একজন ইমাম যার নাম আব্দুল মালেক বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাথায় টুপি পরিয়ে দিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর মাথায় টুপি পরিয়ে দিলেন। নিঃসন্দেহে ভালো কাজ। এই ভালো কাজটাকে কেন্দ্র করে একটা ফেসবুকে স্ট্যাটাস এসেছে। ফেসবুকটার আইডি হলেন জনাব তারেক মনোয়ার, ইসলামিক স্কলার বক্তা। ওনার আইডি থেকে এইভাবে এসেছে যে এমন চাটুকারি করা ঠিক না, যে বাইতুল মোকাররমের খতিব হয়তো কোনোদিন দেশ ছেড়ে পালাইতে হতে পারে, অর্থাৎ সরকারের চাটুকারিতা, মাথার মধ্যে টুপি দেওয়ার কারণে এটাকে চাটুকারিতা না, না, এটা কিন্তু এটা আলোচনা, বর্তমান সমালোচনার ঝড় শুরু হয়ে গেছে। জনাব তারেক মনোয়ারের বিরুদ্ধে, একজন আলেমের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেছে। আজকে দেখলাম জনাব তারেক মনোয়ার একজন ইসলামিক স্কলার, তিনি লাইফের মধ্যে এসে জনগণকে ডাক দিয়ে বলে, উপস্থিত জনগণ, এটা আমার আইডি না, বরং আমি ফেসবুক ইন্টারনেট আমি নিজেও চালাই না, আমার কোনো আইডি দিয়ে আমি লেখি নাই, আমি আল্লাহকে ভয় করি, আমি আব্দুল মালেককে আমি উস্তাদের মতোই চোখে দেখি, বরং তাকে সম্মান করি। ভাইজান আমার, বন্ধুগণ আমার, একটা কথা বলবো ভাই, না জেনে শুনে কারো সমালোচনা করা ঠিক না। সমালোচনা করতে গেলে বিষয় ভিত্তিক জেনে শুনে বাস্তব প্রমাণ নিয়ে সমালোচনা করা ভালো। না জেনে শুনে সমালোচনা কাউকে গালি দেওয়া ঠিক না। জোরে বলুন ঠিক কিনা? জাতীয় মসজিদের ইমাম জনাব আব্দুল মালেক কোথা থেকে যেন একটা টুপি সংগ্রহ করে, দুইটা টুপি নিয়ে এসে একটা টুপি প্রধানমন্ত্রীর মাথায় উঠিয়ে দিলেন, প্রধানমন্ত্রী মাথার মধ্যে গ্রহণ করে নিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের মাথায় টুপিটা উঠিয়ে দিলেন, উনি সদরে গ্রহণ করলেন। এটা ভালো কাজ না খারাপ কাজ? একটু জোরে বলেন, ভালো না খারাপ? আব্দুল মালেকের জন্য বাইতুল মোকাররমের খতিবের এই সাহসিকতা দেখে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে ভরে গেছে যে একজন ইমাম সাহেব এমন হওয়া দরকার যে একজন ইমাম যখন যায় নামাজে দাঁড়ায়, তার পিছনে যিনি মুসল্লি তিনি তার মুসল্লি, কিন্তু প্রধানমন্ত্রী অন্য জায়গায়, নামাজের মধ্যে তিনি প্রধানমন্ত্রী না। জোরে বলুন ঠিক কিনা? তারেক মনোয়ার বাংলাদেশের আন্তর্জাতিক মানের একজন বক্তা, আপনাদের এলাকাও বহুতবার এসেছে। বাংলাদেশের আরেকজন গর্বিত আলেম, তিনি বর্তমান এশিয়া উপমহাদেশ নয়, সারা পৃথিবীতে বাছাই করা 4 জন মুহাদ্দিস, 4 জন আলেম, যার হাতের কিতাব সারা পৃথিবীর মাদ্রাসাগুলোর মধ্যে রচিত হিসেবে লেখাপড়া করানো হয়। তিনি হলেন বর্তমান বাইতুল মোকাররমের খতিব, যার নাম আব্দুল মালেক দামাত বারাকাতুহুম। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না মারহাবা? এত বড় একজন আলেম যে আমাদের দেশে আছে, এটা আমাদের দেশে গর্ব কিনা বলেন? আমাদের দেশের আলেমের লেখা বই মদিনা ইউনিভার্সিটিতে পড়া হয়, আফ্রিকার মাদ্রাসায় পড়া হয়, অনেক বিশ্বের বড় বড় তারুল উলুমের মাদ্রাসার মধ্যে তার লিখিত কিতাব পড়ানো হয়। তাহলে বলেন, বাংলাদেশের এত বড় একজন আলেম থাকার কারণে আমাদের বাংলাদেশের দাম কম না বেশি? ভারতের মাটিতে অলিতে গলিতে খুঁজলে খালি নায়ক, গায়ক আর ড্যান্সার খুঁজে পাওয়া যায়। আপনি জাপানে যান, খালি ইঞ্জিনিয়ার, বড় বড় শিক্ষিত মানুষ পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আপনি সৌদি আরবে যাবেন, সব খালি টুপিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা দেখা যায়। আর বাংলাদেশে ঘুরবেন, ঘরে ঘরে আলেম ওলামা দেখা যায়। একটু জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, ঈদুল ফিতরের দিন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং সেনা প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ বাংলাদেশের জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করেছেন। আর সেই ঈদগাহ মাঠের ইমামতি করেছেন বাইতুল মোকাররমের খতিব। তিনি হচ্ছেন বাংলাদেশের মুফতি, মুফতিদের মুফতি, আলেমদের আলেম, সকল ওলামায়ে কেরামের মাথার তাজ, যার নাম আব্দুল মালেক। একটু চিৎকার দিয়ে জোরে কোন মারহাবা? তার সাহসিকতা দেখেন, শোনার পরে আমার দিকে তাকান, তার সাহস কত দেখেন। এত খাটো মানুষ, পায়ের জুতা নাই, ভালো জামা নাই, কিন্তু একজন পিসাহের মধ্যে একজন বড় আলেম। ইনি যখন নামাজ পড়াবেন, নামাজ পড়ার আগে ইমাম সাহেব মুখ ঘুরিয়া মুসল্লিদেরকে নামাজের নিয়ম কানুন বলে দেয়, ঠিক কিনা বলেন? যখনই তিনি বলে দিচ্ছেন, এমন সময় দেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের মাথায় টুপি নাই, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের মাথায় টুপি নাই,
কেন পরে নাই জানি না, ওইটা ওনাদের ব্যাপার, ঠিক কিনা কোন? কিন্তু কমপক্ষে একটু সেন্স হলো, কমপক্ষে ঈদের দিনে টুপিটা পরে মাঠের মধ্যে আসাটা দরকার, ঠিক কিনা কোন? যেহেতু মুসলমান হিসেবে মাঠের নামাজ বৎসরের সেরা নামাজ, এই নামাজটাতে মাথার মধ্যে টুপি দিলে বরং আরো সুন্দর দেখা যেত। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? প্রধানমন্ত্রীর মাথায় টুপি ছিল না, রাষ্ট্রপতির মাথায় টুপি ছিল, কিন্তু প্রধানমন্ত্রীর মাথায় টুপি ছিল না, স্বরাষ্ট্রমন্ত্রীর মাথায় টুপি ছিল না। আমাদের ইমাম, জাতীয় মসজিদের ইমাম জনাব আব্দুল মালেক কোথার থেকে যেন একটা টুপি সংগ্রহ করে দুইটা টুপি নিয়ে এসে একটা টুপি প্রধানমন্ত্রীর মাথায় উঠিয়ে দিলেন, প্রধানমন্ত্রী মাথার মধ্যে গ্রহণ করে নিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনের মাথায় টুপিটা উঠিয়ে দিলেন, উনি সদরে গ্রহণ করলেন। এটা ভালো কাজ না খারাপ কাজ? একটু জোরে বলেন, ভালো না খারাপ? আব্দুল মালেকের জন্য বাইতুল মুকাররমের খতিবের এই সাহসিকতা দেখে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে ভরে গেছে যে একজন ইমাম সাহেব এমন হওয়া দরকার যে একজন ইমাম যখন যায় নামাজে দাঁড়ায় তার পিছনে যিনি মুসল্লি তিনি তার মুসল্লি, কিন্তু প্রধানমন্ত্রী অন্য জায়গায়, নামাজের মধ্যে তিনি প্রধানমন্ত্রী না। জোরে বলুন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে কোন প্রধানমন্ত্রী হচ্ছেন ইমাম সাহেব, কথা কন। নামাজের মধ্যে যদি ইমাম সাহেব 2 মিনিট দেরি করে, ওনাকে দেরি করতে বাধ্য। কোন পুলিশে কি বলতে পারবে হুজুর সামি আল্লাহ কন? সামরা থাকবে? মারহাবা কন। তাহলে বলেন, বাংলাদেশের একজন ইমাম যার নাম আব্দুল মালেক বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাথায় টুপি পরিয়ে দিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর মাথায় টুপি পরিয়ে দিলেন, নিঃসন্দেহে ভালো কাজ। এই ভালো কাজটাকে কেন্দ্র করে একটা ফেসবুকে স্ট্যাটাস এসেছে। ফেসবুকটার আইডি হলেন জনাব তারেক মনোয়ার, ইসলামিক স্কলার বক্তা। ওনার আইডি থেকে এইভাবে এসেছে যে এমন চাটুকারি করা ঠিক না, যে বাইতুল মুকাররমের খতিব হয়তো কোনোদিন দেশ ছেড়ে পালাইতে হতে পারে, অর্থাৎ সরকারের চাটুকারিতা, মাথার মধ্যে টুপি দেওয়ার কারণে এটাকে চাটুকারিতা না, না, এটা কিন্তু এটা আলোচনা, বর্তমান সমালোচনার ঝড় শুরু হয়ে গেছে। জনাব তারেক মনোয়ারের বিরুদ্ধে, একজন আলেমের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেছে। আজকে দেখলাম জনাব তারেক মনোয়ার একজন ইসলামিক স্কলার, তিনি লাইফের মধ্যে এসে জনগণকে ডাক দিয়ে বলে, উপস্থিত জনগণ, এটা আমার আইডি না, বরং আমি ফেসবুক ইন্টারনেট আমি নিজেও চালাই না, আমার কোনো আইডি দিয়ে আমি লেখি নাই, আমি আল্লাহকে ভয় করি, আমি আব্দুল মালেককে আমি উস্তাদের মতোই চোখে দেখি, বরং তাকে সম্মান করি। ভাইজান আমার, বন্ধুগণ আমার, একটা কথা বলবো ভাই, না জেনে শুনে কারো সমালোচনা করা ঠিক না। সমালোচনা করতে গেলে বিষয় ভিত্তিক জেনে শুনে বাস্তব প্রমাণ নিয়ে সমালোচনা করা ভালো, না জেনে শুনে সমালোচনা কাউকে গালি দেওয়া ঠিক না। জোরে বলুন ঠিক কিনা? তুমি গালি দিলে কি আমি বড় হব? তুমি গালি দিলে কি তুমি বড় হবা? যে গালি দেয় সে হেরে যায়, যে সহ্য করে সে জিতে যায়। জোরে বলুন ঠিক কিনা? গালি দিলেই খালি বড় হয়ে গেল, সমালোচনা করলেই বড় হয়ে গেল, মাইকের মধ্যে বড় গলায় কথা বললেই কি বড় নেতা হয়ে গেল? মারহাবা কোন? নীরবে সহ্য করো, সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে সাহায্য করো, চাও। কেউ যদি তোমার বিরুদ্ধে সমালোচনা করে, তুমি উত্তেজিত হইও না। তোমার রাগ বেশি হয়ে গেলে 3টা কাজ করবা, মা বোনেরা শুনে নেন। যদি অতিরঞ্জিত রাগ হয়, এটার মেডিসিন হায়ার অ্যান্টিবায়োটিক মেডিসিন। কি মেডিসিন জানেন? স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সরকার বেশি উত্তেজিত হয়, পাড়ার মধ্যে ঝগড়া ফাসাদে যদি কোনো উত্তেজিত হয়, সেই সময় ডাক্তার এই সমাধান দিতে পারবে না। এই রাগ চেঞ্জ করা, রাগ চেক দেওয়া কোনো ঔষধ লাগবে না, এটা আধ্যাত্মিক ঔষধ, 1 নম্বর ঔষধ। লিখে রাখেন, রাগ চেক করার জন্য, রাগকে থামানোর জন্য সব থেকে মহা ঔষধ হলো তাড়াতাড়ি উজু করে নাও। একটু জোরে কর সুবহানাল্লাহ। উজু করো, মাথায় পানি ঢালো, হাতে পানি লাগাও, মুখে পানি দাও, নাকে পানি দাও, হাতে পানি দাও, পায়ে পানি দাও। তোমার উজুর পানি শরীরের মধ্যে লাগলেই তোমার সেই অঙ্গগুলো দিয়ে আল্লাহ তাআলা ধীরে ধীরে রাগ কমাই নেবে। সুবহানাল্লাহ জোরে বলেন। উজু করার পরেও যদি রাগ চেঞ্জ না হয়,
রাগ যদি চেক না হয়, আরো যদি বাড়ে, তাহলে দাঁড়ানোর থেকে জমিনের মধ্যে বসে দাও। যদি তাও না হয়, তাহলে জমিনের দিকে তাকিয়ে থাকো। জমিন হচ্ছে পৃথিবীর সব থেকে ধৈর্যশীল একটি জিনিস। জমিনের উপর কত অত্যাচার করি, কিন্তু জমিন কোনোদিন আমাদের প্রতিশোধ নেয় না। জমিন আমাদের নীরবে সহ্য করে। জমিনের দিকে তাকাইলে, মাটির দিকে তাকাইলে মানুষের রাগ মাটি কিছুটা হলে চুষে নেয়। একটু চিৎকার দিয়ে ধরে কোন আল্লাহু আকবার। এই জন্য যারা নিচুর দিকে তাকায় তারা অহংকারী কম হয়, যারা উপরে তাকায় তারা অহংকারী বেশি হয়। কথা কন ঠিক কেনা? কিছু মানুষ আছে দেখবেন খালি কালো গ্লাস দিয়ে নিচে দেখে না। কথা কন ঠিক কেনা? নিচে দেখলে মানুষের অহংকার কমে যায়। এই জন্য নিচের দিকে তাকাইয়া তাকা হাঁটা,